আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ 2025 এবং 26 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য ধারাবাহিক জৈব যৌগে কেমিস্ট্রির জৈব যৌগের আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। এই ভিডিওতে আমরা কার্বোক্যাটায়ন কার্বন আয়ন এবং ফ্রি রেডিকেল ইনশাল্লাহ ক্লিয়ার করে ফেলব। কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন এবং ফ্রি রেডিকেল, এই তিনটার ক্ষেত্রে প্রথমে আমরা কার্বোক্যাটায়নটা বা কার্বনিয়াম আয়নটা কি, অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। যখন কার্বন হতে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় তখন এটি গঠিত হয়। অর্থাৎ যখন কার্বনের চেয়ে বেশি ঋণাত্মক মৌল তার সাথে যৌগ গঠনকালে কার্বনের ইলেকট্রনটা সে তার নিজের দিকে টেনে নিয়ে যাবে। যেমন কার্বন এবং ক্লোরিন যদি আপনি দেন তাহলে কার্বনের ঋণাত্মকতা ক্লোরিনের চেয়ে কম, যে কারণে কার্বন থেকে তার ইলেকট্রনটা ক্লোরিনে কী করবে, তার নিজের দিকে টেনে নেবে। তো নিজের দিকে টেনে নেওয়ার মানে কি, যে কার্বনে ইলেকট্রন দিয়ে দিয়েছে, অর্থাৎ সে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, আর সে গ্রহণ করায় ক্লোরিনটা ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো কি, কার্বোক্যাটায়ন, মানে ক্যাটায়ন অর্থাৎ কার্বন ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, বা কার্বনিয়াম আয়ন আমরা বলতে পারি। তো শুধুমাত্র এটাই মনে রাখবেন, কার্বোক্যাটায়ন হচ্ছে কার্বনটা প্লাস হবে আর তার সাথের যৌগটা ঋণাত্মক বা মাইনাস হবে। স্থায়িত্বের ক্রমটা হচ্ছে টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি বা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এবং মিথাইলমূলক। এটা আর 3টা, আর 2টা, আর 1টা, এটাকে এভাবে বলা যায়, মানে মিথাইলমূলক 3টা, মিথাইলমূলক 2টা, মিথাইলমূলক 1টা, এরপরে মিথাইলমূলক এখানে মানে একটাই থাকবে, এখানে আর এর সাথে আর কোনো ইয়ে থাকবে না। অর্থাৎ আরটা কমে 3, 2, 1, আর কমবে সাথে সাথে CH, মানে এইচটা বাড়বে, এই সির সাথে এইচ একটা আসবে, এখানে 2টা আসবে, এখানে 3টা আসবে। এই হচ্ছে স্থায়িত্বের ক্রম, এটা মনে রাখবেন, এটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে। আর তীব্রতার ক্রম হচ্ছে তার উল্টাটা, মানে এটাকে আপনারা CH3টা প্রথমে নিয়েছেন, তারপরে স্মলার দেন RCH2, তারপরে স্মলার দেন R2CH, স্মলার দেন R3CH নয়। এই হচ্ছে আপনার কার্বোক্যাটায়ন। কার্বন আয়নটা হচ্ছে কি, এটার উল্টা। অর্থাৎ যদি দেখা যায় যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান যে মৌলের সাথে সংযুক্ত হচ্ছে তার চেয়ে বেশি, তাহলে কি করবে, কার্বন তার নিজের দিকে তার ইলেকট্রনকে নিয়ে আসবে। আর কার্বন যখন ইলেকট্রন নিয়ে আসবে, অর্থাৎ সে গ্রহণ করবে, তখন সেটা হবে কার্বন আয়ন, অর্থাৎ ঋণাত্মক হয়ে যাবে, আর যার কাছ থেকে নিয়ে আসছে সে ধনাত্মক হয়ে যাবে। এটার স্থায়িত্বের ক্রমটা কি, CH3 প্রথমে, মানে এটার উল্টা, আর এখানে মাইনাস হবে, তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, সেই মাখানে এইটাকে এইভাবে লেখা যায়, মানে আর 1টা, 2টা, আর 3টা, এইভাবে লেখা যায়। আর স্থায়িত্বের তীব্রতার ক্রম হচ্ছে স্থায়িত্বের উল্টো। এই গেল কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন আর কার্বন আয়ন। ফ্রি রেডিকেল কি, যদি দেখা যায় যে উভয়ের তড়িৎ ঋণাত্মকতার মান সমান, তখন ওরা কি করবে, ভাই তোমার ইলেকট্রন তুমি নিয়ে যাও, আমার ইলেকট্রনটাকে আমাকে দিয়ে দাও, যে কারণে ওরা কোনো ধনাত্মক চার্জও হবে না, ঋণাত্মক চার্জ হবে না, প্রত্যেকের ইলেকট্রনটা তার নিজের দিকে নিয়ে আসছে, যে কারণে সে তার চার্জটা 0, এর চার্জটাও 0। যখন উভয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা সমান তখন এটি সংগঠিত হয়। এই যে কার্বনের ইলেকট্রনটা তার দিকে নিয়ে আসছে, আর একটা মৌল, আমি এ দ্বারা যে কোনো মৌল হতে পারে, এ দ্বারা যে কোনো মৌল বোঝাচ্ছি, তার উপরে 0 চার্জ, অর্থাৎ কোনো চার্জ নাই। স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রিটার মতোই, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আর CH3 শুধুমাত্র প্লাসের স্থানে আপনারা কি দিবেন, 0 দিবেন। আর স্থায়িত্বের ক্রম আগেটার মতোই, তীব্রতার ক্রম স্থায়িত্বের উল্টা। তো কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন এবং ফ্রি রেডিকেল সম্পর্কিত অনেক প্রশ্ন বোর্ড পরীক্ষার MCQর মধ্যে এসেছে। আশা করি আমি যদি আপনারা এটা ভালোভাবে বুঝেন তাহলে ইনশাল্লাহ আপনারা MCQ আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো জৈব যৌগের সিরিজের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি। আমার শিটের মধ্যে প্রায় 14টা আইটেম টাইপ নিয়েছি আমি, অর্থাৎ টাইপ ভিত্তিক আমি সাজিয়েছি, এবং টাইপগুলো বর্ণনা করার পরে নিচে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সবগুলো আমি ইনশাল্লাহ সলিউশন সহ দিয়েছি আমার শিটের মধ্যে। কারো যদি প্রয়োজন মনে করেন শিট নেওয়ার, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনারা যোগাযোগ করবেন বা নম্বরে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে শিট দিয়ে দিব। তো আজকে এই ছিল,
আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি পরীক্ষার আগেই 2024 সালের পরীক্ষার আগেই আপনাদের টোটাল কেমিস্ট্রি, ফিজিক্স মানে যত সাবজেক্ট আছে সবগুলো ইনশাল্লাহ শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই ছিল। আল্লাহ হাফিজ।